2025 এসএলএসটি 9, 10, 11, 12 ওয়েটিং কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওয়েটিং কাউন্সেলিং থেকে কিভাবে চাকরি হবে ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে বলছি, তো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আরেকটা কথা বলছি, 9, 10, 11, 12 সেম প্রসেস। 11, 12 ওয়েটিং থেকে যেভাবে চাকরি হবে 9, 10 কিন্তু এই প্রসেসেই চাকরি হবে। হ্যাঁ, তো যেমন এটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো একটা কথা মনে রাখবে, যদি সিট খালি থাকে তবেই কিন্তু ওয়েটিং থেকে চাকরি হবে। এমন নয় যে সিট খালি না থাকলেও চাকরি হবে। ওয়েটিং মানেই হচ্ছে অপেক্ষা করতে বলা হয়েছে। তো আপাতত ফাইনাল প্যানেলের কাউন্সেলিং হবে, তারপর ওয়েটিং থেকে যদি সিট খালি হয় যে ক্যাটাগরিতে, তবেই কিন্তু সেই ক্যাটাগরি থেকে চাকরি হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা, ঠিক আছে? যেমন ম্যাথমেটিক্স, এটা প্রত্যেকটা ক্যাটাগরির একটা নির্দিষ্ট সিট আছে। যেমন ম্যাথমেটিক্সের জেনারেল মেল ফিমেলের সিট আছে 159। তো এবার ফাইনাল প্যানেলের আগে কাউন্সেলিং হবে, তারপর আসবে ওয়েটিং। তো ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হওয়ার পর দেখা গেল যে 159টা কিন্তু টোটাল সিটই পূরণ হবে। ফাইনাল প্যানেল প্লাস হচ্ছে ওয়েটিং দিয়ে যদি ফাইনাল প্যানেলের সিট পূরণ না হয়, মানে এই 159টা ফাইনাল প্যানেলকে কাউন্সেলিংয়ের ফলে যদি 159টা না মানে পূরণ হয়, তবেই কিন্তু ওয়েটিং থেকে ডাকবে এই মানে জেনারেলের মেল ফিমেলের ক্যান্ডিডেট। এবার কীভাবে ডাকবে? মেধাভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক ডাক পাবে ওয়েটিং থেকে। তো মনে করো 159 থেকে 3টা সিট হচ্ছে তোমার মনে করো ম্যাথমেটিক্সের জেনারেলে মেল ফিমেলে 3টা সিট খালি হয়েছে। 3টা সিট খালি হয়েছে জেনারেল মেল ফিমেল, তাহলে কারা ডাক পাবে? তাহলে এটা ওয়েটিং লিস্ট, 1 জন 2 জন 3 জন, এই 3 জনই ডাক পাবে সিরিয়ালি। কারণ ম্যাথমেটিক্সের জেনারেলে মেল ফিমেলের 3টা সিট খালি হয়েছে। তো এই 3টা সিট পূরণ হলেই 159 কমপ্লিট, তাহলে এই 3টা সিটই পূরণ হবে। এই যে পরপর সিরিয়ালি 3 জনই আসবে। তো জেনারেল মেল ফিমেল থেকে 3 জন চাকরি পাবে এই পর্যন্ত। মানে 159টাই টার্গেট থাকবে পূরণ করার। তো 159টা কিন্তু ফাইনাল প্যানেলকে দিয়ে কমপ্লিট হয়নি মনে করো, তাহলে 3টা বাকি আছে। ক্লিয়ার? তো এই 3টা হচ্ছে এখান থেকে তখন ওয়েটিং থেকে ডাক পাবে। যদি জেনারেলে মেল ফিমেলের খালি হয় তবেই কিন্তু এখান থেকে ডাক পাবে। ক্লিয়ার? এবার নেক্সট, তারপর মনে করো, তবে দেখাচ্ছি তোমাদের উদাহরণগুলো দিয়ে বোঝালে সুবিধা হবে, কারণ ক্যান্ডিডেট তো প্রচুর আছে। এটা ম্যাথমেটিক্সের ফিমেল। এবার মনে করো টার্গেট কিন্তু ফাইনাল প্যানেলে কাউন্সেলিং দিয়ে টার্গেট কিন্তু 5টাকে পূরণ করা, কিন্তু ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হওয়ার ফলে দেখা গেল মানে জেনারেলের সিটটা কই, হ্যাঁ জেনারেল ফিমেল, তারও মেল ফিমেল দেখাচ্ছি। ফিমেল সিটটা আমি দেখাচ্ছি, তারপর তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ জেনারেল, হ্যাঁ এই যে জেনারেল হচ্ছে ফিমেল। তো টার্গেট হচ্ছে জেনারেলের ফিমেলের সিট হচ্ছে টোটাল কাটা 31টা সিট। তো ফাইনাল প্যানেলে কাউন্সেলিংয়ের ফলে দেখা গেল 31টা সিট পূরণ হলো না, তবেই কিন্তু ওয়েটিং থেকে ডাক পাবে। এবার জেনারেলের ফিমেলে দেখা গেল 31টা সিট পূরণ হয়নি, আরও 3টা সিট লাগবে। আরও 3টে সিট হলে 31, টার্গেট কিন্তু 31টা সিটই পূরণ হবে। তখন কি করবে? জেনারেলের ফিমেলের 3টা সিট ফাঁকা আছে, এই 31টা পূরণ করতে গিয়ে 3টা সিট ফাঁকা আছে। তো ফিমেলের ফাঁকা হয়েছে, তখন সিরিয়ালি মেধাভিত্তিক প্লাস ক্যাটাগরি মিলছে। তো হ্যাঁ এটা হচ্ছে তোমার, এটা তো হ্যাঁ এটা তো ফিমেল, তো হ্যাঁ এখান থেকে ফিমেল, হ্যাঁ এখান থেকে ফিমেল, ঠিক আছে? তো এখানে দেখো, যেহেতু এই যে ফিমেলে ফাঁকা হয়েছে, যে ফিমেলে ওয়েটিং 1 নাম্বার র্যাঙ্ক ওয়েটিং থেকে ফিমেলের, তো সিরিয়ালি ওয়েটিং থেকে এই যে 1 জন 2 জন 3 জন, ওই যে ওয়েটিং মেল ফিমেল না সরি ওয়েটিং ফিমেল, ঠিক আছে? ওয়েটিং ফিমেল 1 র্যাঙ্ক।
তারপর 2 র্যাঙ্ক, 3 র্যাঙ্ক। তো এটা হচ্ছে ফিমেলের ক্যাটাগরি। তো এখানে পরপর 3 জন ডাক পাবে, তবেই কিন্তু মনে করো 31টা সিট কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? এবার নেক্সট, তাহলে ওয়েটিংয়ের এই 31টা সিট, টার্গেট 31টা, 3টা সিট হলে ফিমেল কমপ্লিট হয়। তো ফাইনাল প্যানেলে কাউন্সেলিংয়ের ফলে দেখা গেল 3টা সিট ফাঁকা আছে, তখন ফিমেল থেকে ফাঁকা আছে জেনারেলের। তো জেনারেলের এই 3 জনই কিন্তু এই 3 জন, 1 জন 2 জন 3 জন সিরিয়ালি মেধাভিত্তিক। মেধাভিত্তিক কেন? ভালো করে দেখো, এই 87.16 এবার 87.16 তো 2 জন আছে, তো যেহেতু 1 নাম্বার র্যাঙ্ক, সে ডাক পাবে আগে, সবার আগে, তারপর 2 নাম্বার র্যাঙ্ক পাবে, তারপর হচ্ছে 3 নাম্বার র্যাঙ্ক ডাক পাবে। এইভাবে মেধাভিত্তিক প্লাস ক্যাটাগরিও মিলল, জেনারেল ফিমেল সব মিলে গেল, তার মানে এখান থেকে ডাকবে। মোট কথা, যে ক্যাটাগরিতে খালি হবে সে ক্যাটাগরি থেকেই ডাক পাবে। এবার নেক্সট মনে করো ওবিসি এ, ওবিসি এ মেল ফিমেল। এবার ওবিসি এ মেল ফিমেল, ঠিক আছে? এবার ওবিসি এ মেল ফিমেলের টার্গেট হচ্ছে টোটাল সিট পূরণ হবে 38টা। তোমরা এই পাশের সিরিয়ালটা দেখলে বুঝতে পারবে না, এ পাশে ওয়েটিং র্যাঙ্কগুলো দেখো, ঠিক আছে? ওয়েটিং র্যাঙ্ক মেল ফিমেল, এটা হচ্ছে মেল ফিমেল। এ পাশের যে সিটগুলো সিরিয়ালটা আছে না, টোটাল সিরিয়াল, মানে টোটাল কতজন এই ম্যাথমেটিক্সের ডাক পেয়েছে ওয়েটিংয়ে, টোটাল এই সিরিয়াল নাম্বারটা আছে। ভালো করে দেখো, টোটাল নাম্বার আছে এখানে, টোটাল এতজন আছে, ঠিক আছে? তো এবার তাহলে ওয়েটিং থেকে ফাঁকা হয়েছে, তোমার কাউন্সেলিং হওয়ার ফলে দেখা গেল যে ওয়েটিংয়ের তোমার কি বলে ম্যাথমেটিক্সের মেল ফিমেলের মানে ওবিসি এ থেকে মেল ফিমেলের টোটাল আরও 3টা সিট লাগবে, কমপ্লিট হয়নি, কাউন্সেলিংয়ের ফলে ফাঁকা হয়েছে, মানে ওবিসি এতে ফাঁকা হয়েছে, ওবিসি এতে 3 জন ফাঁকা আছে, 3 জন ফাঁকা হলে 38টা সিট পূরণ হয়ে যাবে। তো 3 জন কোথা থেকে ডাকবে? 3 জন ডাকবে এই যে ওবিসি এ থেকেই, যেহেতু ওবিসি এ মেল ফিমেল থেকে ফাঁকা হয়েছে। এই যে ওয়েটিং দেখো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, না এই যে 2 নাম্বার 3 নাম্বার, এই যে 1 জন 2 জন 3 জন ডাক পাবে, এখান থেকে ডাক পাবে। মোট কথা, যে ক্যাটাগরিতে খালি হবে কাউন্সেলিং হওয়ার ফলে, সবার প্রথমে কাউন্সেলিং হবে ফাইনাল প্যানেল, ফাঁকা হলে তবেই ডাকবে ওয়েটিং থেকে। যে ক্যাটাগরিতে ফাঁকা হবে সে ক্যাটাগরি, এমন নয় যে প্রত্যেকটা ক্যাটাগরি ফাঁকা হবে, যে ক্যাটাগরিতে ফাঁকা হবে না সে ক্যাটাগরিতে ডাক পাবে না। তো আমি প্রত্যেকটা সাবজেক্টের, যেগুলো কাউন্সেলিং হয়ে গেছে, প্রত্যেকটা সাবজেক্টের কারা কারা চাকরি পেয়েছে, কোন ক্যাটাগরিতে ডিটেলসে দেখিয়ে দিয়েছি, সঙ্গে টোটাল হিসাব দিয়েছি, ডিটেলসে তো দেখিয়ে দিয়েছি, এই জন্য বলছি তোমরা মিলিয়ে দেখো, লিস্টটা মিলিয়ে দেখো যে কে কোন ক্যাটাগরি থেকে চাকরি পেয়েছে। লিস্টটা তোমাদেরকে মেলাতে হবে, অতগুলো লিস্ট তো একজনের পক্ষে মেলানো সম্ভব না, ঠিক আছে? তো তোমাদেরকে মিলিয়ে দেখতে হবে যে তোমার যার যেটা তার ক্যাটাগরি সেটা মিলিয়ে দেখো, টোটাল সিট তো পড়ে আছে তোমার সামনে, কতজন চাকরি নিয়েছে, কে চাকরি নিয়েছে। তো এই যে এখানে 3 জন, তার মানে 3 জন পূরণ হলেই 38টা কমপ্লিট, তার মানে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি আরও কাউন্সেলিং হবে ওয়েটিং থেকে? এই সিট যদি পূরণ হয়ে যায়, 38টা সিট যদি পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু আর ওবিসি এ থেকে চাকরি পাবে না। তখনই সম্ভব যদি সিট বাড়ায়, তখনই ওয়েটিং থেকে চাকরি পাবে। মানে আরও যদি সিট বাড়ায়, দেখা গেল ওবিসি এরও আরও সিট বাড়ালো, তখন যে কটা সিট বেড়েছে সে কটা সিটের অনুযায়ী তখন সিরিয়ালি ডাক পাবে। ক্লিয়ার? এবার নেক্সট মনে করো, এটা ওবিসি হলো, এটা ওবিসি এ, এবার ওবিসি তোমার এ ফিমেল। মনে করো ওবিসি ফিমেল থেকে একটা সিট ফাঁকা হয়েছে কাউন্সেলিংয়ের ফলে, তাহলে ওবিসি এই যে 1 নাম্বার র্যাঙ্ক, একজনই ডাক পাবে। এইভাবেই প্রত্যেকটা ক্যাটাগরিতেই যেখানে যেখানে খালি হবে, যে সাবজেক্টের যেখানে যেখানে খালি হবে, যে ক্যাটাগরিতে খালি হবে সে ক্যাটাগরি থেকেই মেধাভিত্তিক
মেধাভিত্তিক বলতে সবার প্রথমে যে থাকবে মেধাভিত্তিক সিরিয়ালি সে ডাক পাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। মেধাভিত্তিক এবার ডাক পাওয়ার পর তারপর কী হবে, তারপর হচ্ছে তোমার একটা সিরিয়াল মানে তোমার সিএমের লিস্ট। আগে ডাক পেলো, কারণ চাকরিগুলো তো ক্যাটাগরি ভিত্তিক পূরণ করতে হবে। ডাক পেলো, ডাক পাওয়ার পর তারপর হচ্ছে কাউন্সেলিংয়ের জন্য সবগুলোকে নিয়ে, মানে যে যে ক্যাটাগরিতে হয়তো এই যেখান থেকে একজন পেলো, এখান থেকে ওবিসি এ থেকে দুজন পেলো মনে করো, বা জেনারেল মেল ফিমেল থেকে তিনজন পেলো, বা জেনারেল ফিমেল থেকে তিনজন পেলো, সবগুলোকে নিয়ে শেষে একটা ওগুলোর মধ্যে আবার যারা সবচেয়ে বেশি নাম্বার, তখন তাদের মধ্যে থেকে একটা সিএমএল লিস্ট হবে। মানে সিরিয়াল একটা সিএমএল নাম্বার, সিকোয়েন্স নাম্বার হবে, যে সবচেয়ে বেশি নাম্বার ওই যারা যারা ডাক পেলো তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি যারা নাম্বার আছে সিরিয়ালি, সেভাবে সে কাউন্সেলিংয়ের সুযোগ পাবে মেধার ভিত্তিতে। তো আগে ডাক পাবে ক্যাটাগরি ভিত্তিক, মেধাভিত্তিক, তারপর কাউন্সেলিংয়ের জন্য তোমার একটা সিরিয়াল নাম্বার তৈরি হবে, কে আগে সুযোগ পাবে স্কুল চুজের ক্ষেত্রে। চাকরি সবারই হবে, যারা ডাক মনে করো ক্যাটাগরি ভিত্তিক যারা ডাক পাবে চাকরি সবার হবে, কিন্তু স্কুল চুজের ক্ষেত্রে সুযোগ পাবে তোমার যার বেশি নাম্বার আছে। এই যে এই ক্যাটাগরি থেকে জেনারেল মনে করো মেল ফিমেল থেকে তিনজন, জেনারেল ফিমেল থেকে তিনজন, এসসি থেকে একজন, বা ওবিসি থেকে দুজন, এইভাবে যে ডাক পেলো সবগুলোকে মিলিয়ে শেষে একটা আবার তোমার সিএমএল হবে, বা সরাসরি তোমার ইন্টিমেশন লেটারে উল্লেখ করে দেবে যে তোমার কত নাম্বার সিকোয়েন্স নাম্বার। সিকোয়েন্স নাম্বারটা কীভাবে আসবে, ওই মেধাভিত্তিক আসবে, যে সবচেয়ে ওই যে কজন ডাক পেলো সব ক্যাটাগরি মিলে ওদের মধ্যে থেকে সবচেয়ে আবার যে বেশি নাম্বার সে 1 নাম্বার আসবে, তারপর 2 নাম্বার 3 নাম্বার, এই মেধাভিত্তিক, ওটা কাউন্সেলিংয়ের জন্য। তো বিষয়টা বুঝতে পারলাম, ক্যাটাগরি প্লাস মেধাভিত্তিক ডাক পাবে, তারপর সবার যে কজন ডাক পেয়েছে সবার উপরে তখন আবার তাদের মধ্যে থেকে একটা সিরিয়াল নাম্বার হবে, সিকোয়েন্স নাম্বার, শুধু কাউন্সেলিংয়ের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।